আসসালামু আলাইকুম বন্ধুরা, নমস্কার। অনেক দিন হলো আপনাদের সাথে আমি লাইভে আসতে পারি নাই। তাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের ফলোয়ার্স আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আমিও অনেক ভালো আছি। তবে আজকে অনেকদিন পর আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করার জন্য এবং কিছু একটা শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি আবার অনেকদিন পর এসেছি। তাই শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকলে সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন। সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে হলো এই যে সারা দেশে যেটা সেন্সাস চলতেছে, যেটাকে আমরা জনগণনা বলে থাকি এবং সেলফ এনুমেরেশন বলে। তাই এই সেলফ এনুমেরেশন আপনারা কিভাবে আপনাদের নিজের হাতের এই মোবাইল ফোনটা দিয়ে করতে পারবেন, আমি খুব সুন্দরভাবে ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আপনার হাতের এই মোবাইল ফোনটা দিয়ে সেলফ এনুমেরেশন খুব সুন্দরভাবে কিভাবে করে নিবেন। নিজের হাতের মোবাইল ফোনটা দিয়ে সেলফ এনুমেরেশন যদি আপনারা ঘরেই করে থাকেন, তাহলে বাজারে গিয়ে লাইনে কম্পিউটারে অনেক লোকের সাথে দাঁড়িয়ে থাকতে হবে না। তো চলুন শুরু করি আজকের সেলফ এনুমেরেশনের ধাপে ধাপে কিভাবে বোঝানো হয়। তার জন্য আপনার যেতে হবে ক্রমে। ক্রমে গিয়ে আপনার লিখতে হবে সেলফ এনুমেরেশন। সেলফ এনুমেরেশন লেখার পরে যে সবার উপরে যে আছে এইটাতে ক্লিক করবেন, তারপর আপনাকে নিয়ে আসবে এই পেজে। এই পেজ থেকে আপনি সিলেক্ট করবেন। আমি তো আসাম সিলেক্ট করলাম, কারণ আমি আসামে থাকি। তাই আপনি যে জায়গায় আছেন সেটাই আপনি সিলেক্ট করে এই জায়গাগুলো আপনি ভালো করে দেখে ফিল আপ করে নেবেন। এখানে আপনি আপনার পরিয়ালের যিনি হেড আছে তার নাম লিখতে হবে, এবং তার নিচে আরও কিছু দেখে নেবেন যে জায়গায় যেটা ফিল আপ করতে হয় ভালো করে দেখে খুব সুন্দরভাবে আপনি বুঝে তারপর ফিল আপ করবেন এই জিনিসগুলো। এই জিনিসগুলো ফিল আপ করার পর তারপর আপনি এখানে আপনার ইমেল আইডিটাও দিতে পারেন। আমি আমার ইমেল আইডিটা দিলাম। এখন ইমেল আইডি তো সবারই থাকে। এই যে নিচে এখানে 10 অঙ্কের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে একটা ক্যাপচা আসবে। আমি আমার মোবাইল নাম্বারটাও দিলাম। এই যে আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম। তারপর এখানে একটা ক্যাপচা আসবে। এই যে এই ক্যাপচাটা আপনি এখানে যা যা আছে যেভাবে আছে ঠিক এইভাবেই আপনি উপরে লিখে গেট ওটিপি এখানে ক্লিক করবেন। এই যে আপনার ওটিপি সাকসেসফুল হলো। এখন 6টা সংখ্যার নাম্বার আসবে। এই নাম্বারগুলো এখানে এই যে এইভাবে আপনি বসিয়ে দিবেন, খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন এখান থেকে। আমি সবার উপরে এই যে ইংরেজি এটাই চুজ করলাম। আপনার যেটা ভালো হয় আপনিও এটা চুজ করবেন। তারপর আপনি কি করবেন, এই যে এখানে যে আছে ক্যাপচা যেমন আছে এখানে ঠিক এমনভাবে আপনি লিখে দিবেন। লিখে ভেরিফাই ওটিপি যে আছে, এই যে এই ভেরিফাই ওটিপিতে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লগইন হয়ে গেল। তার মানে আপনি লগইন করলেন। এখন আপনি এই যে উপরে যেভাবে যেটা ফিল আপ করতে বলেছে খুব সুন্দরভাবে ফিল আপ করবেন। তারপর দেখবেন আপনার এই যে এলাকার ম্যাপ এসে গেছে। তো আপনার ঘর যে জায়গায় আছে ঠিক সেই জায়গায় আপনি কি করবেন, এই যে এইভাবে ঠিক সুন্দরভাবে আপনি বসিয়ে দিলে এইখানে একটা লাল টিক মার্ক হবে, মানে ওইটা আপনার ঘর। এভাবে বসিয়ে দিয়ে এই যে নিচে যে আছে কনফার্ম লোকেশন, এই কনফার্ম লোকেশনে আপনি ক্লিক করবেন। তারপর 7 নেক্সট, এই 7 নেক্সটে আপনি ক্লিক করবেন। 7 নেক্সটে আপনি ক্লিক করার সাথে সাথে ইয়েস নো আসবে। ইয়েস আপনি ক্লিক করবেন।
আপনি ইয়েসে ক্লিক করলে এখান থেকে আরও কিছু ফিল আপ করতে হবে। আমি যেভাবে করছি, আমি আমার মতে করছি, আপনারা ভালোভাবে পড়ে দেখে বুঝে তারপর আপনারা ফিল আপ করবেন। যার যেভাবে যেটা আছে, কের কাঁচা ঘর আছে, কের পাকা ঘর আছে, আবার কারোর ঘরের মজিয়াটা পাকা আছে, কারোর কাঁচা আছে। ঠিক আপনারা ভালো মতো দেখে বুঝে পড়ে তারপর আপনারা ফিল আপ করবেন। আমি আমার মতে ফিল আপ করতেছি, আপনারা আপনাদের মতে ফিল আপ করবেন। প্রয়োজনে ভালো একজন লোক রাখবেন সাথে, যাদের লেখাপড়া আছে, যারা বুঝে। যদি নিজে পারেন তাহলে তো কথাই নাই। আমি আমার মতে ফিল আপ করতেছি, আপনারা আপনাদের মতে যে যেভাবে পারেন এইভাবে ফিল আপ করবেন। তবে কিছু সংখ্যা আমার সাথে মিলে যাবে আমি যেগুলো ফিল আপ করতেছি। এইভাবে ফিল আপ করার পর এই নিচে এখানে ক্লিক করে ইয়েস বটনে ক্লিক করবেন। তারপর আপনাকে নিয়ে আসবে এই পেজে। এই পেজ থেকে আমি এই যেটা ক্লিক করলাম, তারপর আমি আসলাম এইখানে। এখানে নিচে আরও আছে, এই যে এইভাবে আমি আমার মতে ক্লিক করতেছি। যে লাইনে যা লেখা আছে আপনি ভালোভাবে বুঝে আগে পড়ে নেবেন, তারপর আপনি ক্লিক করবেন। কারণ আমি যেভাবে আমার বাড়ি আছে, আমার ঘরের পরিবেশ আছে, কাঁচা আছে নাকি পাকা আছে, আপনারা তো জানেন না। নিজের খবরটা নিজেই ভালোভাবে জানা যায়, বোঝা যায়। তবে আপনাদের বাড়ির যেটা পরিবেশ, সেই পরিবেশ মতো আপনারা ফিল আপ করবেন। আমি আমার মতে ফিল আপ করতেছি, আপনারা আপনাদের মতো ফিল আপ করবেন। এই যে এই জায়গাগুলো ভালো করে আপনি পড়ে নেবেন কি লেখা আছে, এবং এই লেখার সাথে আপনার বাড়ির পরিবেশটা কেমন। এভাবে যদি আপনি সুন্দরভাবে ফিল আপ করেন নিজের মোবাইল দিয়ে, তাহলে অন্য কারোর দরকার পড়বে না। এভাবে সুন্দরভাবে দেখে দেখে একটু জুম করে দেখবেন, লাগলে জুম করে দেখে দেখে ভালোভাবে আপনি আগে বুঝে নেবেন কথাটা, যাতে ভুল না হয়। একবার যদি ভুল হয়ে যায় এটা সাবমিট করার পর, তাহলে এটা আপনি নিজের মোবাইল দিয়ে আর ঠিক করতে পারবেন না। কারণ এটা ঠিক করতে হলে আবার আপনার ওই যে সেলফ এনুমেরেশন লোক যারা আপনার ঘরে আসবে, তখন তাদেরকে দিয়ে এই জিনিসটা আপনি ঠিক করতে হবে। ভয়ের কোনো কারণ নাই। তারপর আমি এই যে নিচে এখানে ক্লিক করলাম, ইয়েস মারলাম। তারপর এই পেজে আসলাম। এই পেজে এসে আমি ভালোভাবে বুঝে নিয়ে এখানে আমি নো ক্লিক করলাম, এখানেও নো আমি ক্লিক করলাম। তারপর আপনি আপনার মতো বুঝে শুনে ক্লিক করবেন। শুধু আমি যেভাবে আমারটা ক্লিক করেছি সব কিছু এইভাবে করলেই হবে না। আপনার নিজের বাড়ির যে পরিবেশ, সেই মতে বুঝে শুনে আপনি ক্লিক করবেন, তাতে কোনো অসুবিধা হবে না। ভয়ের কোনো কারণ নাই। একদম যে কঠিন সেটাও নয়, পারবেন। আশা করছি আপনারাও পারবেন, কারণ আমি নিজেই করেছি। এইভাবে দেখে দেখে আমি এটা করলাম। আপনারা এই যে জিনিসগুলো ভালো করে দেখে পড়ে আপনারাও এভাবে ফিল আপ করে নেবেন। এভাবে ফিল আপ করার পর আপনার লাস্ট পর্যায়ে একটা আইডি নাম্বার থাকবে। সেই আইডি নাম্বার যখন সেলফ এনুমেরেশন আপনার ঘরে আসবে, তখন আপনার এত কষ্ট করার দরকার নাই। শুধু আইডি নাম্বারটা দেখাবেন। এই যে এখন লাস্ট পর্যায়ে এসেছে, এখন এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। তবে ভালো করে উপরেরগুলা বুঝায় দেখে নেবেন, পড়ে নেবেন। আমি এটা সিলেক্ট করলাম।
এখন কাজ শেষ হয়ে গেছে আমার। এই যে সাকসেসফুল হয়ে গেছে। এই যে আপনার আইডি নাম্বারটা, এই আইডি নাম্বারটা খুব সুন্দরভাবে যত্ন সহকারে রেখে দিবেন। সেলফ এনুমেরেশন আপনার ঘরে আসলে আপনি এই আইডি নাম্বারটা দেখালেই হয়ে যাবে। বাস এখন এটাকে আমি ডাউনলোড করে রাখব। ধন্যবাদ। আশা করি বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে আপনি বুঝতে পেরেছেন। যদি এখানে বলার মধ্যে এবং আমার বোঝানোর মধ্যে কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সাথেই আপনি খুব সুন্দরভাবে বুঝে তারপর ফিল আপ করবেন ইনশাল্লাহ। যদি আরও কোনো কথা আমার সাথে এই সম্বন্ধে বলার থাকে আপনাদের, তবে নিশ্চয় কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।